মাদক ব্যবসায়ীরা মিয়ানমার থেকে সমুদ্রপথে বাল্কহেডে করে চট্টগ্রাম মহানগরীর দিকে মাদক বহন করে আসছে। চৌকস আভিযানিক দল বাল্কহেডের পিছু নেয়। এক পর্যায়ে বাল্কহেড হতে কতিপয় ব্যক্তি ১৫ নম্বর ঘাটে নোঙর করে পালানোর চেষ্টাকালে বৃহস্পতিবার সকালে ৫ জনকে গ্রেফতার করে র্যাব ৭। বোটে তল্লাশি চালিয়ে বাল্কহেডের ইঞ্জিন রুমে ২টি প্লাস্টিকের ড্রামে রাখা ১,৮২,৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একটি বাল্কহেডের মধ্যে সার্চ করে ৫ জন আসামি সহ ১,৯০,০০০ পিস ইয়াবা জব্দ করতে সক্ষম হয়। তো গ্রেপ্তারকৃত আসামি এবং জব্দকৃত মালামাল সমূহ আইনগতভাবে পরবর্তী প্রক্রিয়া যেটা আছে সেটা করা হবে। বিজিবি সীমান্তে তৎপর থাকার কারণে নৌরুট ব্যবহার করে ইয়াবা পাচার করছে মাদক কারবারিরা। মিয়ানমার থেকে এসব ইয়াবা দেশে ঢুকছে বলে জানিয়েছে র্যাব। এই রোডটাতে সাধারণত এই ইয়াবাগুলো মিয়ানমারের ইয়াবা, বাংলাদেশে তো ইয়াবা তৈরির কারখানা নেই, তো এগুলো মিয়ানমার থেকেই আসে। তো এরা চোরা কারবাররা যেটা করে বর্ডারে যেদিকে প্রেশার পায় আরেক দিকে এক্সপ্লোর করার চেষ্টা করে। তো বিজিবি এখন বর্ডারে খুব বেশি প্রেশার দিচ্ছে, আগেও দিচ্ছে। গত ১-১.৫ বছর ধরে আপনারা সবাই জানেন যে বিজিবি বর্ডারে খুব প্রেশারের উপর রেখেছে সবাইকে। তো এই কারণে এরা এই নৌ রুটগুলো ব্যবহার করার চেষ্টা করছে। সাধারণত এই ধরনের সাগরের মাঝখান দিয়ে আগে এক সময় ক্যারি করতো না। ভবিষ্যতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র্যাব। একটা কন্ট্যাক্টের উপর ভিত্তি করে তারা এটা নিয়ে আসে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।